আমি অত্যন্ত আশাবাদী যে শিলচরের ভোটাররা, শিলচর লোকসভা সিটের ভোটাররা তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে। এটা রাধেশ্যাম বিশ্বাসের ইলেকশন না, এটা হলো আমাদের স্বাভিমানের লড়াই। আজকে ডিলিমিটেশনে 2টা সিট কমিয়ে দেয় বিজেপি এবং মুখ্যমন্ত্রী বরাকবাড়িতে এসে বলেন কই বরাকের মানুষ তো খুব খুশি। এটা কি বরাকের মানুষের অপমান না? আজকে আপনারা দেখেন এনআরসির কোনো সমাধান নেই, এখন সিএএ এসছে, বলছে বাংলাদেশের কাগজ দেখাতে হবে। তো বাঙালিদের বোকা বানাতে 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 বিজেপি সব লিমিট পার করে নিয়েছে। আর বিজেপির যিনি প্রার্থী আছেন উনি তো মুখই খুলেন না। আজকে মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বরাকবাসীর সমস্যার কথা বিজেপির প্রার্থী বলতে পারবেন? হি ইজ দ্য মোস্ট সাইলেন্ট মিনিস্টার অফ দ্য ক্যাবিনেট। আজকে একটা ক্যাবিনেট মিনিস্টার হয়েছেন বিজেপির প্রার্থী, ওনার টেবিলে ফাইল যায় নাকি? কোনো ফাইল যায় না। হি ইজ আ ডামি ক্যান্ডিডেট। সো আজকে বরাকের মানুষ একজন লড়াকু এমপি চাইছেন, আর মোদী সরকার কোনোদিন 400 সিট পাস করবে না। আজকে মূল্যবৃদ্ধি কোথায়? আজকে যুব সমাজের চাকরি কোথায়? করাপশন, যত চোর ডাকাত যাদের এগেনস্টে চার্জশিট সব আজকে বিজেপিতে ঢুকছে। মোদিজি বড় বড় লেকচার দিচ্ছে করাপশন নিয়ে। পাবলিককে বোকা ভাববেন না। নরেন্দ্র মোদিজি ভাবছে যে টাকা পয়সা আর জবরদস্তি মানুষকে বিজেপিতে ঢুকিয়ে ভয় দেখিয়ে উনি জিততে পারবেন। এবার সাইলেন্ট ভোট হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে টক্কর দিচ্ছে বাংলায় এবং আসামের মাটিতে উনি আসবেন। আজকে তৃণমূল কংগ্রেস একমাত্র বিকল্প। আজকে কংগ্রেস হয়তো কর্ণাটকাতে ভালো করবে, তেলেঙ্গানাতে ভালো করবে, আমার শুভেচ্ছা রইল, কিন্তু আসাম কংগ্রেস পত্রিকা খুললেই রোজ বিজেপিতে যাচ্ছে। আসাম কংগ্রেসের চ্যাপ্টার ক্লোজড। এখন বিকল্প হলে তৃণমূল কংগ্রেস আছে। আমি কংগ্রেসের 2019-এ যারা, আমি যখন প্রার্থী ছিলাম, যারা আমার কাজ করেছে তাদেরকে অনুরোধ করছি যে আজকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করেন, আমরা মিলে বিজেপির সঙ্গে টক্কর দিব। বিজেপি দাবি করছে পরিমল শুক্লবৈদ্য 3 লক্ষ ভোটের ব্যবধানত জয়ী হব এই লোকসভা সমষ্টির পৰা, শিলচর লোকসভা। দেখেন বিজেপির 200 ক্রস করবে না বলে ওরা 400 পারটা করছে, সো দ্যাট আপনাদের মাথাটা ঘুরে যায় যে বিজেপি তো 400 পার হয়ে যাচ্ছে। 400 পার হবে না 200-র নিচে থাকবে, এটা পাবলিক ডিসাইড করবে। হু ইজ নরেন্দ্র মোদি? হু ইজ নরেন্দ্র মোদি? পাবলিক ইজ বিগার দেন মোদি, এটা ভুলবেন না। আর বিজেপি যে বলছে 2.5 লাখ ভোটে জিতবে, 2021-এর নির্বাচনের পরে আসামের মুখ্যমন্ত্রী প্রকাশ্যভাবে বলেছিলেন বরাকে বিজেপির রেজাল্ট খারাপ হয়েছে। এবার লিখে রাখেন, বিজেপি হাবুডুবু খাচ্ছে করিমগঞ্জে, আর শিলচরেও হাবুডুবু খাবে। মূল লড়াইটা কার লগত হব? বিজেপির সাথে হবে, কারণ বিজেপির কাছে আজকে টাকা পয়সার অভাব নেই। দ্য মোস্ট করাপ্ট পার্টি অফ ইন্ডিয়া, সবচেয়ে করাপ্ট পার্টি ইন্ডিয়ার হলো ভারতীয় জনতা পার্টি। আমি বলে দিলাম, ইলেকটরাল বন্ড কি স্ক্যাম। আপনার কাছ থেকে ইডির নোটিশ পাঠিয়ে আপনার কাছ থেকে 100 কোটি টাকা নিয়েছে, তারপরে গভর্নমেন্ট কন্ট্রাক্ট দিয়েছে, আপনার কাছ থেকে 50 কোটি টাকার ইলেকটরাল বন্ড নিয়েছে। ইলেকটরাল বন্ড নরেন্দ্র মোদীজির সবচেয়ে বড় স্ক্যাম। সুপ্রিম কোর্ট বলেছে, সুস্মিতা দেব বলছে না। দে হ্যাভ ইনস্টিটিউশনালাইজড কারাপশন। আমি বরাকের জনতাকে বলবো, ভয় করবেন না। আজকে 40 লাখ মানুষ আছে বরাকের মাটিতে, বিজেপি কতজন ওয়ার্কার আছে? 40 লাখ মানুষ লড়বে এবার এই দেশের সংবিধান বাঁচাবার জন্য, গণতন্ত্রকে বাঁচাবার জন্য। ইয়া আছিলে সাংসদ রাজ্যসভার সাংসদ তৃণমূলৰ সুস্মিতা দেৱৰ মন্তব্য, আৰু তেওঁ এটা কথা দাবী কৰিছে যে মূলত শিলচৰ আসনত তৃণমূল কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী ৰাধেশ্যাম বিশ্বাসৰ যুঁজ হ'ব বিজেপিৰ লগত, আৰু এইবাৰ বিজেপিৰ বিৰুদ্ধে শিলচৰৰ ৰাইজে ভোট দিব বুলি তেওঁ আশা প্ৰকাশ কৰিছে।